আমরা রোটেশন অফ রিজিড বডিজ করছি। আজ এই সামসগুলো নিয়ে এমসিকিউ গুলো শেষ থেকে নিই। 56 ফার্স্ট সাম 56 আছে, ভর অপরিবর্তিত রেখে মানে মাস কনস্ট্যান্ট রেখেছে, অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ কমে গিয়ে অর্ধেক হয়ে গেল। রেডিয়াস অফ আর্থ becomes half, অর্ধেক হয়ে গেল। is halved। নতুন দিনের দৈর্ঘ্য কত হবে? নতুন what will be the length of day? নতুন দিনের এখন লেন্থ অফ ডে কত হবে, দৈর্ঘ্য কত হবে, এই হলো কোশ্চেন। তো অপশানস গুলো রেখেছে 6, 8, 12, 6, 8, 12, আর একটা হচ্ছে আনচেঞ্জড মানে 24 ঘন্টা। আচ্ছা, ওরা দিতে চাইছে না, এটাকে লিখেছে অপরিবর্তিত। অপরিবর্তিত সবই ঘন্টাতে আছে, এত ঘন্টা করে। তো এটা দেখো, আর্থের রোটেশনে এক্সটার্নাল টর্ক কিন্তু 0। এক্সটার্নাল টর্ক যদি 0 হয় তাহলে আমি এখানে অ্যাপ্লাই করব কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে কৌণিক ভরবেগের সংরক্ষণ, এটা ইউজ করব। কৌণিক ভরবেগের সংরক্ষণ কি আছে? I1 ω1 is equals to I2 ω2। তো এটা যদি আর্থ হলো সলিড স্পিয়ার মানে নিরেট গোলক, অ্যাক্সিস পাসিং থ্রু সেন্টার অফ মাস মানে এটা ICM। এই যদি ঘোরে ওমেগা স্পিডে, তাহলে সলিড স্পিয়ারের কেসে মানে আর্থের কেসে I সেন্টার অফ মাস, মোমেন্ট অফ ইনার্সিয়া থ্রু সেন্টার অফ মাস কত হবে? 2/5 mr²। m হলো আর্থের মাস আর r হলো গিয়ে রেডিয়াস। আর আরেকখানা লাগবে ওমেগা ইকুয়ালস টু 2π/t, আসলে θ/t। তো একবার কমপ্লিট ঘুরলে এটা 2π হয়, আর এই স্মল টিটা কিন্তু টাইম পিরিয়ড মানে পর্যায়কাল হয়ে গেল। তাহলে নতুন দিনের দৈর্ঘ্য, আচ্ছা প্রথমে কিন্তু রেডিয়াসটা আরই ছিল, তাহলে আর যদি থাকে I1 কত হবে? 2/5 mr² হয়ে যাবে। ω1 কে কি লিখবো? 2π/t1। সিমিলারলি এইবারে বলেছে হাফ হয়ে গেছে রেডিয়াস, আগে যা ছিল, তো 2/5 m r এর জায়গায় লিখছি r/2 এর হোল স্কোয়ার, কেন কি রেডিয়াস বিকামস হাফ। আর টাইম পিরিয়ড ওমেগা, এটা হয়ে গেল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কৌণিক কম্পাঙ্ক হয়ে গেল 2π/t2। তো এখান থেকে যেগুলো কাটার কেটে দিই, এই পার্টটা কাটে, 2π ক্যান্সেল আউট হয়, থাকছে কত? r² ইন্টু 1/t1। t1 মানে হচ্ছে 24 ঘন্টা, একদিন হতে লাগে। আর এটা হলো r²/4, 2a² মানে 4 ইন্টু 1/t2। তো এখান থেকে r² সাবট্রাক্ট করো, তাহলে পরে 4 ইন্টু t2 উল্টে দিলে, তাহলে এদিকটাও উল্টে গিয়ে হয়ে গেল 24, তার মানে t2 হয়ে গেল কিন্তু
24/4 মানে 6 ঘন্টা, 6 ঘন্টা এবারে একদিন হয়ে গেল। তাহলে কারেক্ট অ্যান্সার কিন্তু এইটা। এখানে যদি কোশ্চেনটা আরেকটু বাড়িয়ে জিজ্ঞেস করতো যে এটা তো নতুন দিনের দৈর্ঘ্য ফেলে, এটা তোমার অ্যান্সার হলো যে দিনের দৈর্ঘ্যের চেঞ্জ কত হলো, মানে টাইম পিরিয়ড, এটাও কোশ্চেন হতে পারতো। তখন না 24 থেকে 6কে বাদ দিয়ে দিতাম, মানে 18 ঘন্টা চেঞ্জ হয়ে গেল, কমে গেল সব। আচ্ছা 56 হলো, এবারে নেব 55। ফিফটি ফাইভে দেখো আছে 55 নম্বর সামে আছে এম মাস আর আর রেডিয়াসের একটা বৃত্তাকার তার, মানে একটা রিংই ধরো, এটা একটা রিং যার মাস কত এম আর রেডিয়াস হলো আর। আমি ছবির মধ্যে আর আঁকলাম না। আর দেখি কি বলেছে, ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামক, ফাইন্ড মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু ডায়ামিটার, মানে ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামক কত, এই হলো কোশ্চেন। অপশানগুলো আছে এম আর স্কোয়ার, তারপরেরটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার, অপশান সি হলো গিয়ে 2m আর স্কোয়ার, আর অপশান ডি হলো গিয়ে 1/4 m আর স্কোয়ার। এবিসিডি করে 4টে অপশান আছে। তো ব্যাসের সাপেক্ষে বলতে এটা ডায়ামিটার, আই ডি লিখছি, মোমেন্ট অফ ইনার্সিয়া আই উইথ রেসপেক্ট টু ডায়ামিটার মানে আইডি, এদিকেও ব্যাস হয় আইডি। মানে এটাকে যদি তুমি এক্স অ্যাক্সিস ধরো, তাহলে এটাকে ধরে নাও ওয়াই অ্যাক্সিস, আর একখানা থার্ড অ্যাক্সিস ডট দেওয়া মানে এটা বাইরের দিকে আসছে জেড অ্যাক্সিস। তো দেখো এটা আইসিএম, মানে এইটাকে যদি অ্যাক্সিস ধরো তাহলে তুমি কত পাবে, আইসিএম, মানে এটাকে আই জেডও বলতে পারো। এইটা বাইরের দিকে আসছে এই অ্যাক্সিসটা। তো রিংয়ের কেসে আইসিএম কত, এম ইন্টু আর স্কোয়ার। এটা এমনিও একটা কোশ্চেন হতে পারে যে রিংয়ের কেসে ন্যাচারাল অ্যাক্সিস বা অ্যাক্সিস যেটা কিনা ওর সেন্টার অফ মাস দিয়ে যায় আর পারপেন্ডিকুলারলি যায়, পারপেন্ডিকুলারলি না গেলে কিন্তু সাইন কম্পোনেন্ট নিয়ে কাজ করতে হবে। তো পারপেন্ডিকুলারলি আসলে এটা এম আর স্কোয়ার হবে, কিন্তু বার করতে বলেছে আই ডায়ামিটার। তো এখানে না আমরা ইউজ করব লম্ব অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্য, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, আমরা কিন্তু এটা ইউজ করব। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কিন্তু 2D কেসে, 2 ডাইমেনশনাল কেসে, মানে প্লেন ফিগারে কিন্তু ইউজ করতে পারবে, ল্যামিনাতে, 3D তে নয় কিন্তু। তো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম হচ্ছে আই জেড ইকুয়ালস টু আই এক্স প্লাস আই ওয়াই, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম প্রুফ করেছো। এখানে আই এক্স হচ্ছে আইডি, আই ওয়াইও তুমি নিয়েছো আইডি, দুটোকে যদি হিসেব লাগাও, আই জেড মানে আইসিএম কত পেয়েছো, এম আর স্কোয়ার, তাহলে এম আর স্কোয়ার ইকুয়ালস টু কত লিখছো, টুয়াইস অফ আইডি, তাহলে আইডি কত পাচ্ছ, এম আর স্কোয়ার বাই 2, মানে মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ রেসপেক্ট টু ডায়ামিটার পেলে গিয়ে এম আর স্কোয়ার বাই 2। অপশন বি কারেক্ট হওয়ার কথা, অপশন বি, হ্যাঁ, এম আর স্কোয়ার বাই 2। এবারে আসি সাম নাম্বার 54।
54-এ বলেছে 100 গ্রাম মাস আর 10 দৈর্ঘ্যের আর 100 সেন্টিমিটার লেন্থের একটা রড। ও 54-এর কেসটা দিয়েছে এরকম একটা রড, যার একটাই ডাইমেনশন ধরে নাও, এক্স এর দিকে এটা রাখা আছে রডটা। এটা একটা রড, রডের মাস দিয়েছে 100 গ্রাম আর রডের লেন্থ দিয়েছে 100 সেন্টিমিটার, মানে এটা হচ্ছে 0.1 কেজি আর এটা হয়ে গেল 1 মিটার লেন্থের স্কেল আছে আর কি, স্কেলও ধরতে পারো। বলেছে ফাইন্ড রডের সাথে দণ্ডের সাথে লম্বভাবে এবং মধ্যবিন্দুগামী, মধ্যবিন্দু মানে সেন্টার অফ মাসের কথা বলেছে, যেটা কিনা রডের হাফে থাকে। রডের লেন্থ যদি 1 মিটার হয়, 100 সেন্টিমিটার যদি হতো, তাহলে 50-তে এই মিডল পয়েন্ট হতো সেন্টার অফ মাসে। মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আর চক্রগতির ব্যাসার্ধ। ও সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া কত, আর হচ্ছে জড়তা ভ্রামক রেডিয়াস অফ গাইরেশন, এই দুটো কত। তো অপশানস আছে 1/20, 0.3, পরের হচ্ছে 1/120, 0.1, এর পরেরটা আছে 1/120, 0.3, আর শেষ অপশান হচ্ছে 10, আর এটা হলো গিয়ে 10, তো হ্যাঁ 10। এইটা হচ্ছে তোমার জড়তা ভ্রামক, তার এটার ইউনিট হচ্ছে কেজি মিটার স্কোয়ার, আর রেডিয়াস অফ গাইরেশন এটার ইউনিট কিন্তু মিটারে। এইগুলো বার করতে বলেছে। তো রডের মধ্যবিন্দুগামী অ্যাক্সিস নিলাম ICM, এটা ডিরাইভ করাও যায়, মনে রেখে দেবে যে ICM রডের কেসে কত হয়, mL²/12। এটা ডেরাইভেশনও করা যায়, ডেরাইভেশন প্রসেস ওই এইভাবে এটা তো কন্টিনিউয়াস বডি, তো ওই ইন্টিগ্রেশন x² dm ধরেই কিন্তু তোমাকে করতে হবে। মানে এইখানে একটা এলিমেন্টারি সেকশন ধরে নেবে যার মাস কত dm, আর যেটার থিকনেস কত এলিমেন্টারি সেকশনে dx, আর এটাকে ধরে নাও এখান থেকে এটা x গ্যাপে আছে। তাহলে এরপরে একটা সোজা হিসেব লাগাও, কিরকম, এটার মাস কত m, লেংথ কত l, তার মানে l যদি লেংথ হয় তাহলে মাস হলো গিয়ে m, লেংথ যদি 1 হয় তাহলে মাস নেবে m/l, মাস পার ইউনিট লেংথ। এখানে লেংথ নিয়েছে dx, তার মানে এটা হবে m/l ইন্টু dx। একেই অ্যাকচুয়ালি আমরা dm বলছি কিন্তু, হ্যাঁ। তো এটা এখানে বসিয়ে দিলাম, x² dm এর জায়গায় লিখছি m/l ইন্টু dx, m/l কে বাইরে বার করে নিলাম, x² dx, লিমিট বসাবো, এটা অরিজিন হলে এদিকে -l/2, এদিকে হয়ে গেল +l/2, তো লিমিট ওইভাবেই নেবে। m/l নিলে
এটা হলো কি এক্স এর কিউব বাই 3 মাইনাস L/2 থেকে প্লাস L/2 পুট করবে, 3 কে বাইরে নিয়ে নাও, m/3l করো। তাহলে প্রথমে পুট হবে আপার লিমিট এক্স এর কিউবের জায়গা, মানে হবে L/8, মানে 3 বাইরে নিয়ে নিয়েছো। L/3 এর হোল কিউব করলে কত হয়, L/8 মাইনাস, এবারে এটা দেখো কিউব আছে তাহলে নেগেটিভটা কিন্তু এক্সিস্ট করবে, L/8 মাইনাসেই পাবে। তাহলে কি পাচ্ছি, m/3l। ডেরিভেশন সেমিস্টার 1 এ তো লাগছে না, কিন্তু দেখে রাখো এটা কত হবে, 2l/8, 2 1s আর এটা 2 4s, এখানে একটা এল আর এটা কেটে স্কোয়ার হয়, তার মানে উপরে কত থাকলো m/l², আর নিচে কত থাকলো 12, এই যে যা লিখেছিলাম। তাহলে তাহলে রডের সেন্টার অফ মাসের রেসপেক্টে আইসিএম কত হচ্ছে, যদি অ্যাক্সিসটা সেন্টার অফ মাস বা ন্যাচারাল অ্যাক্সিস হয় ml²/12। জিজ্ঞেস কি করেছে, ও এটা বার করতে, তাই পুট করো m কত 0.1, l কত 1² হোল ডিভাইডেড বাই 12, তার মানে 0.1, বোঝাই যাচ্ছে মেন্টাল ক্যালকুলেশন করলে এটা তো 1/10 হয়ে যায়, একটা জিরোতে না, মানে 1/120 কেজি মিটার স্কোয়ার। তার মানে এই দুটো হওয়ার চান্স নেই, এ আর বি হবে এই এর মধ্যে। এবারে এসো রেডিয়াস অফ গাইরেশন। রেডিয়াস অফ গাইরেশন হচ্ছে, তুমি একটা অ্যাক্সিস যদি ধরো আর পুরো মাসটাকে যদি ধরো, এখানে একটা আছে আর কি কনসেন্ট্রেট আছে, এই অ্যাক্সিসের রেসপেক্টে ধরো বডিটা মাসটা ঘুরছে, তাহলে এই অ্যাক্সিস থেকে গ্যাপ যদি কে হয়, তাহলে একে লেখা যায় মোমেন্ট অফ ইনার্সিয়া এর রেসপেক্টে, মানে এটাকে যদি এ বি নাম দাও, তাহলে আই এ বি কে লিখতে পারো m/k²। এই কে কেই বলা হয় জড়তা ভ্রামক বা রেডিয়াস অফ গাইরেশন, রেডিয়াস অফ গাইরেশন, বা বাংলায় যাকে বলো জড়তা ভ্রামক। তো এইটা যদি বার করতে হয়, তুমি না এই ml²/12 মানে যেটা আইসিএম পেয়েছো, তাকে এর সাথে ইকুয়েট করে দাও, m/k², ক্যান্সেলস আউট হলো, তার মানে k² = l²/12। তাহলে k এর ভ্যালু কত হচ্ছে, l/√12। আচ্ছা, l কত আছে 1 মিটার, 1/√12, ও এটা ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেটরটা নিই। 1/√12 0.28, মানে 0.3, 0.28 মানে 0.3 মিটার। অপশন সি কিন্তু কারেক্ট হলো, দেখে নিই একবার। অপশন সি কিন্তু কারেক্ট হলো। আচ্ছা, এবারে আমাদের লাস্ট প্রবলেমে আসি, যেটা কিনা সাম নাম্বার 53। শেষ সলিউশনে আসছি। সাম নাম্বার 53। আচ্ছা, এটা আবার পার্ট কেটে নিয়েছে, মানে বলেছে এরকম একটা ডিস্ক ছিল চাকতি, ওর থেকে এই চাকতির ভর হচ্ছে m, এর রেডিয়াস হচ্ছে r, এর থেকে এমন ভাবে কেটেছি, এই পার্টটা থেকে এমন ভাবে কেটেছি যাতে কিনা জিনিসটা এরম হয়, মানে এর রেডিয়াস হয়ে যেতে হবে r/2। মানে এখানে বলেওছে এমন ভাবে কেটেছি যাতে বৃত্তাকার ফাঁকা অংশের পরিধি চাকতির কেন্দ্র দিয়ে যায়, এমন ভাবে
কাটা হলো যাতে বৃত্তাকার ফাঁকা অংশের পরিধি মানে সার্কামফারেন্স কেন্দ্র মানে সেন্টার অফ মাস দিয়ে যেতে হবে, কেন্দ্র দিয়ে ইউনিফর্ম শেপ তো মাঝেই হয়ে যাবে। এই যে দেখো এটা পরিধি, এই কেন্দ্র দিয়ে গেছে, সেন্টার অফ মাস দিয়ে গেছে। জিজ্ঞেস করেছে কি চাকতিটির কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে বাকি অংশের জড়তা ভ্রামক। জিজ্ঞেস করেছে চাকতির কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে বাকি অংশের জড়তা ভ্রামক, মোমেন্ট অফ ইনার্সিয়া কত? অপশানগুলো লিখেছে 13 mr²/32, তারপরেরটা নিয়েছে 11 mr²/32, এরপরেরটা নিয়েছে 9 mr²/32, তারপরেরটা নিয়েছে 15 mr²/32। এইভাবে অপশানসগুলো নিয়েছে। আচ্ছা, তাহলে এটাকে দুটো ভাগে ভাগ করে করি। প্রথমে হচ্ছে পুরো চাকতিটা নিলাম, যার মাস কত m আর রেডিয়াস হলো r। এটা সেন্টার অফ মাস, তাহলে ন্যাচারাল অ্যাক্সিস বা আইসিএম যদি বলি, ডিস্ক বা চাকতির কেসে আইসিএম কত হবে? m r²/2। রিং এর থেকে কিন্তু কম হয়, ওই জন্যই গাড়ির চাকা বা সাইকেলের এগুলো রিং এর তৈরি হয়, ডিস্কের নয়। আচ্ছা, এটা আমি রাখলাম। এবার এটার থেকে এই ছোট পার্টটা নিলাম, যার রেডিয়াস কিনা r/2, মাসটা বার করতে হবে। তো এখানে হিসাব করে নিই, চাকতির ব্যাসার্ধ কত ছিল? আর রেডিয়াস, তার মানে এটার এরিয়া কত? এরিয়া হচ্ছে পাই ইন্টু r²। আর এখানে এরিয়া ক্ষেত্রফল কত? পাই r/2 এর হোল স্কোয়ার, মানে পাই r²/4। তার মানে এটা যদি এরিয়া এ হয়, তার মানে এখানে এরিয়া হচ্ছে 1/4 অংশ, 1/4 হয়ে গেছে। তারপরে মাসও m/4 হবে, হিসাব করেই দেখতে পাবে। মানে এইভাবে হিসাব করে নিই, এরিয়া রাখলাম আর এদিকে মাস রাখলাম। এরিয়া যদি এ হয় তাহলে ভর কত? মাস হচ্ছে m। পার ইউনিট এরিয়াতে মাস কত? m/a। এটা বোঝাই যাচ্ছে মাস 1/4 হবে, কারণ কি এরিয়া 1/4 হয়ে গেছে, ডাইরেক্ট রিলেশন আছে। তো এরিয়া যদি 1/4 হয়ে যায় তাহলে মাসও কত হবে? m/a ইন্টু a/4 হবে। এ ক্যান্সেল আউট হবে, তার মানে m/4 হবে। এটা আমরা মনে রাখবো। তবে রেডিয়াস r/2, মাস হয়ে গেল m/4। আচ্ছা, তাহলে এটারও যদি আমি আইসিএম বার করি, এটা আইসিএম ড্যাশ দিলাম, ওটা আইসিএম নিয়েছিলাম, এটা আইসিএম ড্যাশ লাগালাম। ওই একইভাবে মাস কত হয়েছে? m/4, ভর হয়েছে m/4, এখানে লিখেছি m এর জায়গায়। রেডিয়াস কত হলো গিয়ে? r/2 এর হোল স্কোয়ার, ওটা আবার ডিভাইডেড বাই কত? 2। আচ্ছা, তাহলে হিসেব করলে পাচ্ছি m4 নিচে যাবে, 2 অলরেডি একটা ছিল, আর এখানে r² আরও একটা 4 আসবে, মানে mr² হোল ডিভাইডেড বাই 32। এটা হয়ে গেল এই ছোট পার্টটার। মানে এটাকে যদি আরেকটু ছোট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই স্মল যে এটা বিগার ডিস্ক ছিল, এটা হচ্ছে যে পার্টটা কেটে নিয়েছি। কোশ্চেন করেছে
চাকতির কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে, মানে ব্যাপারটা পড়ে থাকছে কিরম। এইবারে জিনিসটা হলো এরম, এইবারে জিনিসটা হয়ে গেছে এরম, মানে এই পার্টটা আর নেই, কেটে নিয়েছে, এটা কেন্দ্র আছে। কেন্দ্রগামী লম্ব অক্ষ মানে অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য প্লেন বাট পাসিং থ্রু দ্য সেন্টার, এই এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, এটা ধরে নাও পিকিউ। তুমি টোটাল কত পেয়েছিলে, টোটাল ডিস্কের পেয়েছিলে mr²/2, তাহলে আইপিকিউ হিসেব কি করে করব, আইসিএম থেকে মানে পুরো ডিস্কের জন্য যা পেয়েছিলাম তার থেকে এটাকে না, এখানে আরেকটা ক্যালকুলেশন করতে হবে। কেন করতে হবে দেখো, এখানে প্রবলেমে বলেছে কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে বাকি অংশ, মানে এই অ্যাক্সিসের রেসপেক্টে, যেটা কিনা সেন্টার দিয়ে গেছে কিন্তু পারপেন্ডিকুলার টু দ্য ডিস্কের প্লেনের সাথে। তাহলে এই যে ছোট, এখানে কিন্তু দুটো অ্যাক্সিস দাঁড়াচ্ছে, একটা হলো ওর সেন্টার অফ মাস দিয়ে যাবে, আর একটা ওকে ট্যানজেন্সিয়ালি কিন্তু ওকে পাস করবে, মানে এখানে দুটো অ্যাক্সিস হয়ে গেল, এখানে একটা অ্যাক্সিস আর ওর নিজের যেটা ছিল যাকে আমরা লিখেছিলাম আইসিএম ড্যাশ বার করেছিলাম। তো এটাকে না আমি পিকিউ নাম দিলাম। তাহলে আইপিকিউ যদি বার করতে হয়, আইপিকিউ বা এখানে কোন অ্যাক্সিস থিওরেম ইউজ করব, প্যারালাল অ্যাক্সিস থিওরেম। প্যারালাল অ্যাক্সিস থিওরেম মানে সমান্তরাল অক্ষ উপপাদ্য। এটা কিন্তু 2 ডাইমেনশন প্রবলেম, 3 ডাইমেনশন প্রবলেমে এটা ইউজ করা যায়, প্যারালাল অ্যাক্সিস থিওরেম। থিওরেম কি বলছে, যে অ্যাক্সিসটার রেসপেক্টে তুমি এর মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে চাও, তাহলে ওটা হবে কি করে, এই গ্যাপটা ধরো এখানে কত r/2, তাহলে কিভাবে করব, আগে ফর্মুলাটা লিখে নিই, I equals to IPQ equals to mr² প্লাস ICM, এটা হলো প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তো এখানে m মাস কত হয়ে গেছে m/4, রেডিয়াস কত আছে r/2 তার হোল স্কোয়ার। আচ্ছা, ICM এখানে অ্যাকচুয়ালি এটা হবে ICM ড্যাশ, একবার দেখে নিই ভিডিওটা চলছে কিনা। মানে m/4, একটু কঠিন টাইম পাস, এটা ক্যালকুলেশনটা একটু কঠিন উইথ। আর ICM প্রাইম কত বার করেছিলাম, mr²/32, দেখে নিও একটু ক্যালকুলেশন ঠিক আছে কিনা। m হচ্ছে m/4 আর গ্যাপটা হচ্ছে r/2, আর ICM ড্যাশ যেটা আমরা বার করেছিলাম চাকতির সেন্টার অফ মাস দিয়ে, যেটা কেটে নেওয়া পার্ট, ওটা হচ্ছে mr²/32। আচ্ছা, তার মানে mr²/16 প্লাস mr²/32, মেন্টালি হিসেব করলে এলসিএম তো লসাগু 32 হয়, 16 দুগুণে 32, এখানে 2 লাগে, এখানে 1 তো আছে, তাহলে 3mr²/32, এইটা পেয়ে গেলে আইপিকিউ। এইবারে প্রবলেমটা এসো, চাকতিটা এইভাবে পড়ে থাকলো, এই পার্টটা নেই, জিনিসটা এরম হয়ে আছে, এইটা হয়ে গেল পিকিউ, যেটা এখানে নিয়েছিলে, নিচে ছিল পি, উপরে হয়েছিল কিউ, এর রেসপেক্টে বাকি অংশে। তো পুরোটা যদি ধরো কত পেয়েছিলে, mr²/2, পুরোটার মানে ICM, আর এই কেটে নেওয়া যে পার্ট
ওখানে আইপি কিউ কত পেয়েছিলে, এইটুকু পার্টের কেটে কেটে নিয়েছিলে যেটা, এটার পেয়েছিলে 3mr²/32, 3mr²/32 থেকে সাবট্রাক্ট করে দিই। আমরা প্রথমে পুরো চাকতিটার জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া বার করেছিলাম আইসিএম, তারপরে এই কেটে নেওয়া অংশের জন্য আমাকে অ্যাক্সিসটা কোনটা, আইপিকিউ। আইপিকিউ যদি আমাকে বার করতে হয় তাহলে আমাকে প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগতে হবে। তো প্যারালাল অ্যাক্সিস থিওরেম হচ্ছে mr² ইন্টু আইসিএম, তার মানে আইসিএম আমার লাগতো, যেটা আমি কিনা এখানে বার করে নিয়েছি, আইসিএম ড্যাশ বার করে নিয়েছি, তারপরে হিসেব করেছি, করে করে এইটা পেয়েছি। তো সাবট্রাক্ট করো, এদের এলসিএম হচ্ছে 32, অপশানসগুলো আসছে তো সবকটাই 32 আছে, 32 তার মানে হয়েছে মনে হয়। আর 2 এটা হচ্ছে 16mr², তাই তো? হ্যাঁ, আর এটা থাকছে 3mr², 16 থেকে 3 গেলে 13mr²/32 আছে অপশানে। অপশান এ দেখে নিয়ে একবার, হ্যাঁ অপশান এ হলো কারেক্ট। এইখানে দেখো পুরোটার জন্য বার করাটা সমস্যা ছিল না, সেন্টার আইসিএম mr²/2, কাটা পার্টের জন্য তোমাকে যে পার্টটা কেটে নিয়েছো তার ওটাই একটা একটু কঠিন টাইম পাস আছে। কিরকম না, এখানে আবার দুটো, যেহেতু আই মানে বলেই দিয়েছে চাকতির কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে, মানে এই অ্যাক্সিসটা দিয়ে, তো এই অ্যাক্সিসটা এই চাকতির কাছে কিন্তু ট্যানজেন্সিয়াল অ্যাক্সিস হয়ে গেল, ট্যানজেন্ট হয়ে গেল। তো এখানে তুমি প্যারালাল থিওরেম ইউজ করে আইপিকিউ বার করেছো, তারপরে গোটা মোমেন্ট অফ ইনার্সিয়া পার্টের থেকে এই যে কাটা অংশের পার্টটাকে সাবট্রাক্ট করে তুমি অ্যান্সার এনেছো, যেটা হলো অপশান এ।